শুনছো? হ্যাঁ, এই ভিডিওটা দেখেছো? কি বলো তো? সংসদে দাঁড়িয়ে রাঘব চাড্ডা আমাদের মতো সাধারণ মানুষের হয়ে কি কি বলেছেন। কি নিয়ে বলেছেন উনি? रिचार्ज खत्म होने के बाद आउटगोइंग के साथ साथ इनकमिंग कॉल का भी बंद होना। আরে শুধু দাম নয় গো, উনি বলেছেন ফোন সিম যদি নাম্বার আমাদের হয় হ্যাঁ। তবে রিচার্জ শেষ হতে না হতে আমাদের ইনকামিং কল আসা বা জরুরি ওটিপি আসা কেন বন্ধ করে দিচ্ছে? সেটাই তো। আমার রিচার্জ নেই বলে কি আমরা সবার থেকে আলাদা হয়ে যাব? না তো। জরুরি ফোন বা ব্যাংকের কাজ আমরা কিভাবে করব? সেটাই তো। 28 दिन का मंथली अरे रिचार्ज, साल में सर महीने 12 होते हैं, लेकिन 28 दिन की रिचार्ज के माध्यम से 13 टाइम्स रिचार्ज कराना সেটাই पड़ता তো। है। कैसे? আরে सर, 28 দিনে মাসের চালাকিটা দেখো, ক্যালেন্ডারে মাস হয় 30 দিনে, হ্যাঁ। কিন্তু ওরা প্ল্যান দেয় 28 দিনে। রাঘব চাড্ডা কিন্তু একদম ঠিক ধরেছেন। এইভাবেই আমাদের থেকে বছরে 12 বার না 13 বার ওরা রিচার্জ করিয়ে নেয়। হ্যাঁ, ভাবো তো, কোটি কোটি মানুষের পকেট কেটে কত হাজার কোটি টাকা বাড়তি লুটে নেওয়া হচ্ছে। সেটাই তো, একদম ঠিক। সারা বিশ্বে তো এই নিয়ম নেই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কেন? এই নিয়েই ঠিক উনি দাবিটা তুলেছেন। রিচার্জ না থাকলেও অন্তত একটা বছর ইনকামিং কল আসা চালু রাখতে হবে। 3 বছর পর্যন্ত কোনো সাধারণ মানুষের সিম নম্বর বন্ধ করা যাবে না। আমরা কি এইভাবে মুখ বুজে আমাদের কষ্টের টাকা ওদের পকেটে দিতে পারি? আমাদের সবার উচিত এই বিষয়ে সচেতন হওয়া। আর এই ভিডিও সবার সাথে শেয়ার করুন। আর এই টেলিকম কোম্পানির গোপন চালাকিগুলো যাতে সবাই জানতে পারে। সচেতন হন আর আপনার অধিকার বুঝে নিন।